জীবন একটা অঙ্কের মতো, অঙ্ক আমাকে মিলাতেই হবে, নয়তো আমাকে নাম্বার দিবে না। বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু অঙ্ক থামানো যাবে না বন্ধু। আমার না ক্যাম্পাসটা ছেড়ে দিতেই মন চাইতেছে। কেন রে, আবার কি হলো? একদিকে নিজেদের পড়াশোনা, অন্যদিকে নীলাদের গ্যাংকে পাশ করানোর দায়িত্বকে আমার নিতে হবে। এটা কি কোনোভাবে ভয়? ঠিক কথা বলেছিস, কিন্তু এত চাপ তো আমি নিতে পারছি না রে। জীবনের চাপ মনে হয় অনেক বেড়ে গেল, বুঝলি, গতি কমে যাচ্ছে। আচ্ছা, তোদের কাছে জীবনের মানে কি রে? আমার কাছে জীবন হচ্ছে সূর্যের মতো, আমরা উদয় হব আর ওরা আমাদেরকে পিটাইয়া অস্ত্র যাও। কিন্তু তুই একদম ঠিক কথা বলেছিস। দেখ, আমার কি মনে হয় জানিস, আমরা প্রত্যেক দিন আপন গতিতে ক্যাম্পাসে আসবো, আর ওরা আমাদেরকে না একটা পিটকি দিয়ে আপন গতিতে বাড়ি পাঠিয়ে দিবে। কি একটা অবস্থা বল। কিন্তু বন্ধুরা, এই কারণে কিন্তু মন ছোট করলে হবে না, বুঝলি, এই কারণে কিন্তু ক্যাম্পাস ছাড়লেও হবে না, বুঝলি। আমার কাছে মনে হয় জীবন একটা অঙ্কের মতো, অঙ্ক আমাকে মিলাতেই হবে, নয়তো আমাকে নাম্বার দিবে না। বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু অঙ্ক থামানো যাবে না বন্ধু, বুঝতে পেরেছিস? দেখো এই ছেলেদের কথা শিক্ষা নাও, ওর নাম হচ্ছে আমরা। তুমি যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসো না, ও পায়ে হেঁটে আসো। ও নিজের টিউশনি করে ও সংসার চালায়, ও নিজের টিউশনি করে ও পড়াশোনা চালায়। টাকা পয়সার কারণে স্টাডি গ্যাপ ছিল, অনেক পড়তে পারে এবং সব থেকে ভালো রেজাল্ট করে। দেখো সে শিক্ষা নাও। কথা কি কান দিয়ে যায় না? কথা কান দিয়ে তো যায় আপু। তাহলে কান ধরতেছিস না কেন? আপু কানটা না ধরি কি কয়? আপু গত পরীক্ষা আমি ওর কথা দেখে লেখে তো পাস করছি, এবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাস করবে আর স্যার জাজ করবে আমারে না। কান ধর আপু, আপনি বিহয়টা মেশো কেমন করবেন? এই, ধর। বল, অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি গলায় দড়ি, অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি, অতি চালাকে অতি চালাকে গলায় দড়ি। আচ্ছা তোরা কি দাঁড়া থাকবি? যা, অতি চালাকে চালাকে গলায় দড়ি। মনে কর তোকে 100 লিচু দিলাম, কি করবি? সে কি 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করবো। 1 ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। 100 থাপ্পড় দিলাম, কি করবি? ধর। বন্ধু কান্দিস না, কেন্দ্রে কি লাভ হবে বল? ওরা তো আমাদের সাথে এরকম করবে, ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না। ওরা আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাঁদতেছি না রে। আমি তো জানি আমরা প্রত্যেকদিন ক্যাম্পাসে আসলে ওরা আমাদের সাথে এমন করবে, কিন্তু কি হয়েছে, দিক না আমার না পকেটে তেমন একটা টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিতে, আমার কাছে তো খাবার নেই, টাকা নেই, এগুলো কষ্ট ভাই। বন্ধু আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি তোকেই তো টাকাটা দিতাম, কিন্তু আমার নিজের কাছেই তো টাকাটা নাই। বুঝে না কেন, খাবার নিয়ে মজা করে, আমার কি মজার দিন তাকে বলছে। কি বলছিলাম তোদেরকে? এমনি একটা বলছিলাম, ছেলেটা তোরা জানোয়ারের মতো পিটাচ্ছিস। ছেলেটাকে এভাবে মারার কোনো দরকার ছিল? হ্যাঁ, ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শাস্তি করছো, যেভাবে খুশি শাস্তি দিছো, সব সময় ছেলেটা মেনে নিছে। কিন্তু এটা না যে এটা না যে তোরা এভাবে মারবি। আমি তোকে বলছিলাম জাস্ট একটু একটু শাস্তি করার জন্য, কিন্তু মারতে তো বলি না। এটা কি তোদের নামে আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেন করবো, বুঝছিস? দোস্ত আমরা তো এইভাবে মারতে বলি নাই, জাস্ট থ্রেট দিতে বলছি, বড়দের উপর কাউন্ট টেনে দিতে বলছি, তো এইভাবে তো মারতে বলি না। মানে কিভাবে কি হয়ে গেছে আমি নিজে তো বুঝতে পারতেছি না। দোস্ত দোষ বেশি কথা পাইছোস, সমত মারছে না করছি ছেলেটাকে। হ্যালো কাকে? ধরো ভাই আপনারা তো বুঝতেছি, আপনি কই এইভাবে কি কাউকে মারে? এভাবে মারতে বলছি? আরে তো আমি মারার উদ্দেশ্যে ভার্সিটিতে আইছিলাম, আইতে যাই ভার্সিটির পরে কিছু লোকাইটা বলা পাই না, মানে ধরছে ভাই। আমার কাছে যা ছিল সব রেখে দিয়েছে, ফোনটা ছিল ফোনটা রেখে দিয়েছে। ধরে মেয়ে ফোনটা এখন কি? তো আমরা যাদের ঠিক করছি তারা মারে নাই তো? কি? হ্যাঁ খিচুড়িটা কি জন্য আব্রাহাম, আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমার সাথে তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য, বিশ্বাস করো। আমি যে কি করবো, আমি কি করবো, ওরা তো তুমি বলো আমি কি করতে পারি? না, আমার শরীরটা বেশি একটা ভালো না। তোর সাথে পরে কথা বলতে বন্ধু, জীবন আগে একটু ডাক্তার গেছে, আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। প্লিজ তুমি আসেন না, তুমি বন্ধু চল 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 আছে টুপি আছে। ঠিক আছে, ঝোল দিয়ে ভাত খেতে পারলে ভালো ছিল। শিং মাছের ঝোলের ভাত দিয়ে আমি কি করবো? আচ্ছা জানে খাবো। বার্গার খাবি? আব্রাহাম, দেখেন আপু, আজকে কোনো সিনক্রেট করেন না, ও অনেক অসুস্থ। ওকে প্যারাসিটামল দিচ্ছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। ভালো হওয়ার পরে আবার বিরক্ত করতে আইসি। ভাইয়া আমি আজকে সিনক্রেট করবো না, তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা আছে, ঠিক আছে? 1 মিনিট। আমি জানি তুমি খেতে পছন্দ করো, তাই এটা তোমার জন্য ওয়েলকাম। তোমাকে কি দিব আসলে আমি জানি না, তবে তোমাকে দেখি মনে হয় তুমি খাওয়া দাওয়া করতে এত পছন্দ করো না। কি দেওয়া যায়, কি আছে আমার ব্যাগে দেখি। আব্রাহাম, ওকে আব্রাহাম, আই এম সরি, আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক
অবিচার করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি তো একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যেটা আমি সবসময় চাইতাম। যার জন্য যেদিন একরোখা ভাবেই বড় হয়েছি। বন্ধুরা যা বলেছে সেটাই ভাবতাম সবসময় ঠিক। বন্ধুদের পাল্লায় পরে অনেক ফান করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আর এই ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আমি খুব গিল্টি ফিল করছি, আই এম সরি। আচ্ছা, কি করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবস করবো? তোমার ভালো লাগবে? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়ে আছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। শান্ত শান্ত বললেই কি হওয়া যায়? আমার এত সার্কেল, এত ফ্রেন্ডস, এত কিছু থাকা সত্ত্বেও না দিন শেষে আমি খুব একা। আমার মনে হয় কি মনটা মনে হয় বেশি একটা ভালো না আপনার। হ্যাঁ, তাহলে একটা গিফট দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু আমার কাছে তো কিছু নাই। কি যে দেয় স্পিকে যে মনটা ভালো করে। ফ্রেন্ডস, আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, ভেরি নার্ভাস, হোল বডি শেকিং, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্টু আছো। আমাকে তো ভুল বুঝেছে, আমাকে মনে হয় ভুল বুঝে। এই যে তাই কি অবস্থা তোমাদের? আমাকে কিছু করে নিয়ে পোস্টকে আমি বলছি তোমরা কিছু করছো। সরি আপু। আব্রাহামকে দেখছো? দেখো না। আপনি মনে হয় একবার বনাই দিকে ছিলেন। কোথায়? আব্রাহামকে দেখছো? না, আজকে আসবে, কবে আসবে জানো? আমি ঠিক বলতে পারছি না কবে। ওর বাসার অ্যাড্রেস জানো? আমি জানি, একবার ওর বাসার নিচে গিয়েছিলাম। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, আর এই ঘটনাগুলো কাউরে না কাউরে কইতে হয়। না কইতে পারলে ঘটনাগুলো একসময় মানুষকে গিলা খেতে থাকে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলো ডায়েরিতে লিখি। আমি আমরা জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ জিনিসটা কঠিন হয়ে গেছে। বুঝা না বুঝা একটা সময় ড্রাগসের সঙ্গে করেছি সহজ টাকা। আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে কি চাকরি বাকরি দিয়েছে, কিন্তু আমার একটা দুর্বলতা হচ্ছে, এটিএম কার্ড। ওইটা আসলে আমার না, আমি নিজে ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলা বাইন্ডিরা দেখলে মনে হয় যে প্রত্যেকটা পোলা বাইনি আমি। পরে যখন খাই মনে হয় আমি খাইতেছি, পরে যখন পরে মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরে। স্যারেরা ভাবছিলাম আমি বড় হবো, পড়ালেখা করাইছে, খাওয়াইছে, বড় করছে, কিন্তু স্যারের মুখে চুনখালি দিয়ে দিছি। কিন্তু ভাব, তারপর একটা কথা আমি রাখছি, এতিমখানাটা এখন আমি দেখাশোনা করি। তারা কেউ জানেই না আমার কাম কি। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে এসেছিল, নাম খিসলু। হাতে নাতে পায়া ছোটটা নগদ ধরে দিছি। পরে জানছি ওইটা ওসমান গনির ছোট ভাই। কি কাম জানেন? কিডন্যাপ, একটা মাইয়ারে নানান ছলে গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না দেখা পোলাবেন পাঠাইছিল আমরা মারতে। এই জায়গায় মটকার আজকে যাইতেছি এ অগরে ভরুম, তারপরে ওরা মনে তারপরে বুঝবো ওসমান গনি আমি কি জিনিস। এই পৃথিবীর প্রতিটা মানুষই সুন্দর ও সুখময় জীবন গঠনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। প্রতিটা মানুষই একটি ভালো দিনের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকে। অপূর্ণ জীবনের মাঝে পূর্ণতা খোঁজে, কেউ বা কল্পনার মাঝে অদৃশ্য পূর্ণতায় হারায়, আর কেউ বা বাস্তবতার ভয়ে জীবন থেকে পালাতে চায়। কেউ কেউ সাদা কালো জীবনে রঙিনতার স্বপ্ন দেখে, আর এই রঙিন জীবনে হঠাৎ এক অন্ধকার নেমে আসে। এই ছেড়ে যাওয়ার যুগে তুমি না হয় থেকে গিয়ে দেখিয়ে দাও, পৃথিবীতে ভালোবাসাটা সবার জন্য আসে না। ভালোবাসা সবার জন্য আসে আসিফ, পূর্ণতা সবার জন্য আসে না। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারি না।